হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার। তো আমাদের প্রথমে জানতে হবে যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখন ইউজ হয়। আমরা এখান থেকে আজকে যেটা শিখব, এখান থেকে আমাদের ফ্রেজ ওয়ার্ড বা কমপ্লিটিং সেন্টেন্স বা মুখে কিভাবে কথা বলতে হয় বা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে কিভাবে আসে সব কিছু আমরা এই ভিডিওতে শিখব। তো আমাদের প্রথমে যেটা আছে আমরা দেখি, এখানে আছে দেখেন হ্যাভ টু কখন ইউজ হয়, হ্যাভ টু কখন ইউজ হয়, হ্যাজ টু কখন ইউজ হয়, হ্যাড টু কখন ইউজ হয়। আমরা একটু দেখে আসি কখন ইউজ হয়। দেখা যাচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বাধ্যতা অর্থে ইউজ করা হয়। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রেন্ড, এটা আপনি। তো তো আপনার ফ্রেন্ডের দেখা যাচ্ছে বাসায় হচ্ছে বার্থডে আছে, কেক টেক কাটছে। তো এই যে বার্থডে, হ্যাঁ, তো বাসায় বার্থডে, তো আপনাকে আপনার ক্লোজ ফ্রেন্ড, ইনি হচ্ছে আপনার ক্লোজ ফ্রেন্ড। তো ইনি আপনাকে হচ্ছে দাওয়াত দিছে যে বন্ধু আমার বার্থডে, তোকে আসতে হবে। তো আপনি এক্ষেত্রে দেখেন আপনি কিন্তু আপনার বন্ধুর কাছে বাধ্য। কিভাবে বাধ্য? কারণ আপনার ক্লোজ ফ্রেন্ড বলছে, তো আপনি না গিয়ে পারবেন না। তো আপনার ফ্রেন্ডদের কাছে আপনি কিন্তু বাধ্য। সো আপনার ফ্রেন্ড আপনাকে কি বলবে? বন্ধু তোকে আসতেই হবে। এই যে আসতেই হবে, তো এই আসতেই হবে যখন, এটা বাধ্যতা বোঝায়। আর এই ক্ষেত্রে আপনার হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করা হয়। এবার দেখা যাচ্ছে কোনো কারণে আপনি এর বাসায় যাইতে পারেন। সো এবার এই যে ধরেন বলছিল ফ্রাইডেতে আপনাকে দাওয়াত দিছে, তো ফ্রাইডে চলে গেছে, শনিবারে চলে আসছে, তো সানডে, স্যাটারডে দেখা যাচ্ছে 2-1 দিন পার হয়ে গেছে। তো আপনার ফ্রেন্ড বললো বন্ধু তোরে দাওয়াত দিলাম, তুই আসতে পারিস নাই কেন? তো আপনি বললেন বন্ধু আমাকে তো যেতেই হতো। এই যে বলল, কি বলল যে যেতেই হতো, এটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে গেছে। যেতেই হতো যখন বললো তখন পাস্ট টেন্স হয়ে গেছে। তো এই যেতেই হতো যখন পাস্ট টেন্স হয়ে গেছে তখন হবে হ্যাড টু। ওকে, এবার আমরা মূল জায়গায় চলে যাই। তো এখানে দেখেন যেতেই হবে, খেতে হবে, পড়তে হবে। তো এরকম পড়তে হবে, করতে হবে, এরকম যখন থাকবে তখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ইউজ করব। ঠিক আছে? তো এখানে এটার ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু কোনো কাজ করার বাধ্যতা, প্রয়োজনীয়তা বোঝাতে। অর্থাৎ আপনি যে আপনার ফ্রেন্ড যে আপনাকে বললো যে বন্ধু ধরে আসতে হবে, সো এই যে বাধ্যতা, এই ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করবো। এবার আরও একটা উদাহরণ আপনাকে দেই। দেখা যাচ্ছে আপনার কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে, তো আপনার ফ্রেন্ড বললো যে দোস্ত তোকে আসতে হবে। তো আপনি কিন্তু আপনার ফ্রেন্ডের উপরে বাধ্য, বা ওই অনুষ্ঠানে যাওয়াতে কিন্তু বাধ্য। তো আপনার ফ্রেন্ড আপনাকে কি বললো যে বন্ধু তোকে আসতেই হবে। তো এই যে আসতেই হবে, এই পড়তেই হবে, আসতেই হবে, তখন আপনার হ্যাভ টু, হ্যাজ টুর ইউজ করতে হবে। এবার দেখা যাচ্ছে আপনার কলেজে প্রোগ্রাম থাকলো শনিবারটা মিস হয়ে গেল। তো 2 দিন পরে আপনার ফ্রেন্ড কল দিল যে দোস্ত তুই আসিস না কেন? তো তখন আপনি কি বলবেন? যে বন্ধু আমাকে আসতেই হতো, বাট আমি আসতে পারি না, আমার বাসায় কাজ ছিল। তো এই যে এটা যখন অতীত হয়ে গেছে, তখন এখানে হ্যাড টু ইউজ করা হবে। ওকে, তো এটা উপদেশ বোঝাতে ইউজ করা হয়। উপদেশ কেমন? যে তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে। তো এই যে পড়তে হবে বললাম, তো এই পড়াটা কি আপনার ভালো অর্থে বা আপনার কাজে লাগছে, বা আপনি না পড়লে আপনার ক্ষতি হবে? তো এক্ষেত্রে আপনার হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করা হবে। ঠিক আছে? আর পাস্ট ফর্ম বোঝাতে আমি তো বললামই যেটা। আর ফিউচার, এই হ্যাভ টু, হ্যাজ টু ফিউচার বোঝায়, অথবা আপনার এই শ্যাল হ্যাভ টু বা হচ্ছে উইল হ্যাভ টু, এটা ইউজ করা যাবে
ফিউচার বোঝাতে, ঠিক আছে। তারপরে হ্যাভ টু হ্যাজ টুর পরিবর্তে আমরা হ্যাজ প্লাস গট টু ব্যবহার করতে পারি। ওকে, এইটা মাথায় রাখবেন যে এটার পরিবর্তে এটা ইউজ করতে পারি, দুটার অর্থই এক। তো আমরা এবার আসি আমাদের প্রথম রুলস, এটা আছে বাধ্যতা অর্থে। তো বাধ্যতা অর্থে আমরা কি ইউজ করব? হ্যাভ টু হ্যাজ টু। তো এবার মাথায় রাখবেন হ্যাভ টু হ্যাজ টুর পরে সবসময় কিন্তু হ্যাভ টুর পরে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টুর পরে ভি অন হয়। ওকে, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে। এখানে দেখেন যে আমাদেরকে রক্ষা করতে হবে বাধ্যতা অর্থে। তো প্রথমে সাবজেক্ট যেহেতু আমাদের, এই উই মানে আমাদের, যেরকম আমরা বলি যে আমার একটা কলম আছে, তো আমি কি এখানে বলি যে আমি একটি কলম আছে? না, আই থেকে আমার ইউজ হচ্ছে, মানে আমার বোঝাচ্ছে, তাহলে কী হবে? আমাদের, তাহলে উই। তারপরে যেহেতু এই করতে হবে বাধ্যতা বোঝাচ্ছে, তাহলে রক্ষা করতে হবে, তার মানে হ্যাভ টু। তারপরে হচ্ছে এই রক্ষার ইংরেজি হচ্ছে ডিফাইন্ড। তারপরে হচ্ছে অবজেক্ট কি, কাকে রক্ষা করতে হবে? মাকে, আমাদের মাকে। তো আমাদের মাকে আমাকে করতে হবে, তো এই জন্য এখানে মাদার দিয়েছে। তারপরে দ্বিতীয়টা দেখেন উই, আমাদের উৎপাদন করতে উই, তারপরে যেহেতু করতে হবে একটা বাধ্য, তো বাংলা ক্রিয়ার শেষে মাথায় রাখবেন করতে হবে, যেতে হবে, খেতে হবে, এগুলো আপনাদের হ্যাভ টু দিয়ে করতে হয়। তাহলে দেখেন এখানে হ্যাভ করতে হবে, যেতে হবে, খেতে হবে, এরকম। অর্থাৎ এই হ্যাভ টু খেতে হবে, যেতে হবে, এগুলো দিয়ে বাধ্যতা বোঝালে আপনার এগুলো ইউজ করা হবে। তো দ্বিতীয়টা দেখেন ভবিষ্যতে কোনো পেশাগত কোনো কিছু হওয়া বোঝাতে। অর্থাৎ তো আপনি দেখা যাচ্ছে সাপোজ আপনি দেখা যাচ্ছে ডক্টর হতে চান, একজন ডক্টর হতে চান আপনি, হ্যাঁ। তো এই পাশে একটা লোক আপনাকে হচ্ছে জিজ্ঞাসা করলো যে তুমি কি হতে চাও? তো আপনি বললেন যে হচ্ছে আমি ডক্টর হতে চাই। তো দেখা যাচ্ছে এবার এই ব্যক্তি আপনাকে বলল যে তুই কখনো ডক্টর হতে পারবি না। সো তখন আপনার কী হবে? একটা জেদ তৈরি হবে, জেদ, যে আমি ডক্টর হবই। তো তো আপনি ফার্স্টে কি বলেছিলেন? আই ওয়ান্ট টু বি এ ডক্টর, তার মানে আমি ডক্টর হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে চাই। তো এই লোকটা যখন আপনাকে অপমান করলো যে তুই ডক্টর হতে পারবি না কখনো, তো আপনি একটা বাধ্য নিয়ে বা জেদ নিয়ে বলেন না যে আমি ডক্টর হবই বা আমি টিচার হবই, তখন আপনার এই ওয়ান্টের জায়গায় আপনি কি ইউজ করবেন? আপনি এই ওয়ান্টের জায়গায় ইউজ করবেন এই ওয়ান্টের জায়গায় ইউজ করবেন হচ্ছে হ্যাভ টু, ঠিক আছে। তো এইখানে কি ইউজ করবেন? আপনি যেটা ইউজ করবেন সেটা হলো হ্যাভ টু, ঠিক আছে। তো আপনি এই জায়গাটায় সরি আচ্ছা, আপনি এই জায়গাটায়, অর্থাৎ এখানে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে হ্যাভ টু, ঠিক আছে। তাহলে আপনি কি বলবেন? আই হ্যাভ টু বি এ টিচার, আমি ডক্টর হবই, ঠিক আছে। তো এখানে যেটা আছে দেখেন, আমি টিচার হবই, আমি আর্টিস্ট হবই। আচ্ছা, এই যে এখানে কি বলছে? পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস হতেই হবে। এই যে হতেই হবে, তো ভবিষ্যতে হতেই হবে। তো এইখানে হচ্ছে এই যে হতেই হবে,
এরকম বোঝালে হতেই হবে, কোনো কিছু হওয়া বোঝালে হতেই হবে, এরকম অর্থে আপনাদের হ্যাভ টু বি এ যেটা হতে চান সেটা। আমাকে টিচার হতেই হবে। তো এখানে আপনি এই যে হ্যাভ টু বি টিচার, তো আপনি মুখে মুখে প্র্যাকটিস করে 10টা বাক্য তৈরি করবেন, এটা দিয়েও 10টা বাক্য, এটা দিয়েও 10টা বাক্য তৈরি করে আমাকে দেখাবেন। এবার আমি বলে দিচ্ছি, সেটা আপনি লিখবেন, ঠিক আছে? আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে হ্যান্ড রাইটিং করতে হবে। তো এইগুলো আপনি সেন্টেন্স মেক করে আমাকে দেখাবেন হোয়াটসঅ্যাপে। আমার যে হোয়াটসঅ্যাপ আছে, এই যে হোয়াটসঅ্যাপে এখানে পাঠিয়ে দেবেন, এই নাম্বারে পাঠিয়ে দেবেন, আমি দেখে দেবো। ওকে, তারপরে এইটা দিয়ে 10টা বাক্য, 5-7টা বাক্য বলছি, এগুলো আপনারা লিখে পাঠাবেন। আমাকে টিচার হতে হবে, আমাকে ডক্টর হতে হবে, আমাকে ঢাবিয়ান হতে হবে, আমাকে বুয়েটিয়ান হতে হবে, আমাকে পিএইচডি ডিগ্রিধারী টিচার হতে হবে। এই এবার তৃতীয়, অতীতকালের বাধ্যতা, অর্থাৎ ওই যে যেটা বললাম যে আপনি আপনার যে বন্ধু বললো বার্থডেতে আসতে, এটা যখন মিস করে ফেলেছেন তখন আপনি এটা ইউজ করবেন যে আমাকে যেতেই হতো বা আমাকে যেতেই হয়েছিল, তার মানে যেতেই হয়েছিল, তার মানে আপনি আগে যেতেই হয়েছিল। দেখা যাচ্ছে আপনাকে আমি বললাম যে তোমাকে আসতেই হবে, তো আপনি আসলেন। তো এটা যখন আপনি 5 দিন পরে বলবেন, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, আমাকে যেতেই হয়েছিল, আমার বন্ধু বললো আমাকে যেতেই হয়েছিল। ওকে, তো এইভাবে। আবার তারপরে উপদেশ অর্থে, অর্থাৎ আপনার যেটা ভালো হয়, আমি একটা কথা বললাম যেটা আপনার উপকারে আসে, তো সেটা হচ্ছে উপদেশ, অর্থাৎ তোমাকে পড়তে হবে, তোমাকে বড় হতে হবে, তোমাকে জিপে 5 পেতে হবে। এই তারপরে হচ্ছে নেক্সট রুলস। আচ্ছা, আমরা যখন নেগেটিভ, এবার আপনাদের মাথায় রাখতে হবে, যখন আমাদের নেগেটিভ করব তখন আমাদের এখানে কিন্তু হ্যাভ টু, হ্যাভ নট বা হ্যাজ নট বা হ্যাড নট এইগুলো ইউজ করা যাবে না। আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর তা বাদে ডু প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হলে ডিড। ওকে, এটা ইউজ করতে হবে। তো এই যে এখানে কি বলছে যে তোমাকে সেখানে যেতে হবে বাধ্যতা অর্থে, তাহলে কি ইউ হ্যাভ টু গো দেয়ার। তারপরে কি আছে যে নেগেটিভ অর্থে ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, তার মানে তোমাকে যেতেই হবে না। আচ্ছা, তারপরে এবার আমরা প্রশ্ন পেপার সলভ করি। এখানে দেখেন যে তোমাকে পড়তেই হবে, তো আপনাদের প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে যেহেতু পড়তেই হবে বাধ্যতা অর্থে, তাহলে এখানে হ্যাভ টু রিড, এই পড়তে এই। আর আপনারা মাথায় রাখবেন এই টু অর্থ তে, তো যার সাথে তে থাকবে এটা হচ্ছে হ্যাভ টু পরে বসায় দিবেন। তো আরও একটা দেখি যে তোমাকে যেতেই হবে, তোমাকে কি যেতেই হবে, তো দেখেন এখানে যেহেতু যেতেই হবে তে আছে, তো এটা আমরা হ্যাভ টু পরে বসায় দিচ্ছি। আচ্ছা, আমরা এবার এক্সাম পেপার সলভ করি। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, এটা আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ভুল কোনটা সঠিক। তো আপনাদের 5 মিনিট টাইম দেওয়া হলো যে এটা সলভ করার জন্য। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ডু আই হ্যাভ টু ইট, ডু আই হ্যাভ টু ইট। এখানে কেন হ্যাভ হবে? কারণ আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের হ্যাজ হয়, তো এখানে আছে আই, তাহলে এখানে হ্যাভ হবে, আই হ্যাভ। তো এইখানে এটা ভুল আছে। কি ভুল? তো যেহেতু আমরা জানি যে এইভাবে হয় না, আমাদের নেগেটিভ করতে হলে আমাদের এই যে প্রথমে রুলস দেখে নিই, ডু ডিডটা, তো এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে ডু হবে,
তারপর কি হবে সাবজেক্ট আই, তারপরে হ্যাভ, আইয়ের সাথে কি হয় হ্যাভ হয়, তাহলে ডু আই হ্যাভ টু ইট। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন মুখে মুখে, ঠিক আছে? আর বাকি এই কটা আপনারা নিজেরাই করেন। এবার আরও একটা জিনিস বলে দিই যে এখানে কিন্তু আপনাদের এইগুলাই হবে। আপনি যদি এই হ্যাভ নট টু বা হ্যাড নট টু বা হচ্ছে হ্যাজ নট টু দেন, তাহলে এটা কিন্তু মিস্টেক। এটা কিন্তু ইউনিভার্সিটিতে কিন্তু ভুল দেয়, এইভাবে আপনাদের প্রশ্ন হয়, ঠিক আছে? এটা নোটস করবেন যে হ্যাভ নট, হ্যাজ নট টু এইগুলো থাকলে আপনাদের ভুল হবে। তো এখানে দেখেন যে যেহেতু হ্যাভ নট টু আছে তাহলে এটা ভুল। তাহলে এখানে কী হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ টু গো হবে, আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। আচ্ছা, এবার এটা কি ভুল হচ্ছে, এখানে হ্যাজ হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার জন্য হ্যাজ হবে। তারপরে এটা দেখি, এটাও একই থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে হ্যাজ হবে। আচ্ছা, বাকিগুলো আপনারা নিজেরাই করবেন। এবার আপনারা হচ্ছে এখানে প্র্যাকটিস করবেন যে আমাকে অর্জন করতে হবে, তাহলে অর্জন করতে হবে আমাকে, তাহলে আই হলো সাবজেক্ট। তো আমরা একটু দেখে আসি, আমরা একটু দেখি যে কীভাবে করা যায়। তো আমাকে অর্জন করতে হবে, তাহলে আই, তারপরে হ্যাভ, তারপরে টু, এবার হ্যাভ টু হ্যাজ টুর পরে আমাদের কি হয়, হ্যাভ টু হ্যাজ টুর পরে আমাদের কিন্তু ভি অন হয়, তাহলে আমাদের এটার ভি অন হচ্ছে গেইনি, তাহলে আই হ্যাভ টু গেইন, এটা গেইন, এটা হচ্ছে রাইট অ্যান্সার, আমাকে অর্জন করতে হবে। তো আপনারা এইভাবে মুখে মুখে প্র্যাকটিস করবেন, আমাকে অর্জন করতে হবে, আই হ্যাভ টু গেইন, তাকে অর্জন করতে হবে, হি হ্যাজ টু গেইন, তাদের করতে হবে, দে হ্যাভ টু গেইন। এইভাবে অটো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবার ইউনিভার্সিটিতে কীভাবে পড়ে আপনাদের এরকম একটা ড্যাশ দেবে, তো আপনারা ফিল আপ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে এটার অ্যান্সার কী। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর আপনারা যদি এখানে ভর্তি হতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। ওকে, আল্লাহ হাফেজ।